আপনি যখন আপনার ঘর থেকে বেরিয়ে ছুটে গজপতি বাবুর বাড়ির কাছে গেলেন তখন কিছু দেখতে পাননি? কাউকে ছুটে বেরিয়ে যেতে কিংবা অন্য কিছু? আমার মনে হয় আমি যেমন জানলা দিয়ে খুনিকে দেখেছিলাম, তেমন খুনিও কোনোভাবে আমাকে দেখেছিল, আর তাই তাড়াতাড়ি সে পালানোর চেষ্টা করেছে। এমন ব্যাপারটা দেখে আমি একবার চিৎকার করে উঠেছিলাম স্যার। আমার মনে হয় সেখানেই আসলে কি হয়েছে না হয়েছে আমি কিছুই স্পষ্টভাবে মনে করতে পারছি না। আসলে এমন একটা ব্যাপার হয়ে গেল চোখের সামনে। আর তারপর আপনি ছুটে ঠিক কোথায় গিয়েছিলেন? মানে গজপতি বাবুর বাড়ির বাইরে না তার বাড়ির ঘরের ভেতরে? আমি গজপতিবাবুর বাড়ির বারান্দা পর্যন্ত গিয়েছিলাম। তারপর মনে হলো ভিতরে ঢোকাটা ঠিক হবে না, তাই আমি বাইরে এসে আমার ঘর থেকে পুলিশকে টেলিফোন করে গোটা ব্যাপারটা জানাই। কিন্তু আপনি তো পুলিশকে টেলিফোন করে জানিয়েছিলেন যে খুন হয়েছে। আপনি কি খুনটা হতে দেখেছেন? হ্যাঁ, আমি তো স্পষ্ট দেখলাম যে ঘরের ভিতরে কেউ একটা গজপতিবাবুর মাথায় কিছু দিয়ে একটা আঘাত করছে। গোটা ব্যাপারটা হয়তো ঠিকভাবে আপনাকে বোঝাতে পারবো না। আমি ঠিক ওই সময় ঘরের মধ্যে পায়চারি করতে করতে সিগারেট খাচ্ছিলাম। একবার জানলা দিয়ে বাইরে গজপতি বাবুর দিকে তাকাতে তাকাতে দেখতে পেলাম গজপতি ঘরের বিছানার উপরে বসে আছেন। পাশে একটা আলো জ্বলছে, সেই আলোতে একটা বই পড়ছেন বোধহয়। তারপরে আবার যখন পায়চারি করতে করতে জানলার কাছে গেলাম, তখন মনে হলো গজপতি বাবুর ঘরে আরও একটা কেউ আছে। আমি ভাবলাম তাহলে গজপতি বাবুর কাজের লোক নিবারণ চলে এসেছে হয়তো। কিন্তু তার তো আসার কথা ছিল না। তার মেয়ের বিয়ে রয়েছে, ছুটি নিয়েছে, এসব তো গজপতিবাবু আমাকে বলেছেন। এমনকি নিবারণও যাওয়ার আগে আমাকে বলে গেছে গজপতিবাবুর খেয়াল রাখতে। তারপর যখন তৃতীয়বার আসলাম তখন দেখতে পেলাম গজপতিবাবুর সাথে তার ধস্তাধস্তি চলছে। তখনই আমি একবার চিৎকার করি। সেই চিৎকারের সাথে সাথেই লোকটা এবং গজপতিবাবু দুজনেই আমার দিকে তাকায়। গজপতিবাবু কিছু একটা বলার চেষ্টা করছিলেন মনে হলো। তার আগে একটা শব্দ শুনতে পেয়ে আমি বুঝতে পারলাম কোনো একটা কিছু দিয়ে মাথায় আঘাত করার শব্দ। তখনই আমি একটু হতভম্ব হয়ে যাই। তারপর ঘোর কাটিয়ে দৌড়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গজপতিবাবুর ঘরের দিকে যাই, কিন্তু দেখি দরজা বাইরে থেকে বন্ধ। সত্যি বলতে